এটাকে দেখে শিক্ষা নেবে যে আমাকে এরকম আর ফ্যাসিস্ট বা স্বৈরাচার হওয়া যাবে না। সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আসলে এই ছবিটিতে ঘটে। মানুষ এখন শিক্ষিত। আসলে এই গ্রাফিতিটা তো মুছে দেওয়া হয়েছিল, কি কারণে মুছে দেওয়া হয়েছিল এটা আমরা আসলে সত্যি কোনো ঘটনা আমরা জানি না, কিন্তু এটা কেন করে হয়েছিল এটা আমাদের অবশ্যই জানার অধিকার আমাদের আছে, কারণ এটা আমাদের অভ্যুত্থানেরই একটা ফসল, আমরা এটা জানতে চাই। কিন্তু ওনারা আমাদের কিছু না বলে এটা মুছে ফেলতে চাচ্ছে, আমরা এটা মেনে পাইনি, তাই আমরা নতুন করে আবার সেটা করেছি এবং নতুন করে জুতা নিক্ষেপের ব্যবস্থাটাও করা হয়েছে। জানি না, কিন্তু জুলাই আগস্টে চোখের সামনে যেভাবে মানুষকে হত্যা করতে দেখেছি, যেভাবে মানুষের রক্ত বইতে দেখেছি, তারপরও তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা আজ পর্যন্ত দেখতে পাইনি। 5ই আগস্ট পরবর্তী সময়ে দেখছি যেইখানে সারা বাংলাদেশের যেই এলাকাতেই হাসিনা বিরোধী, স্বৈরাচার বিরোধী, আওয়ামীর বিরোধী এবং এই বাকশালী বিরোধীদের বিরুদ্ধে লেখা, মানে ওদের বিরুদ্ধে লেখা হচ্ছে, সেইখানে এগুলো মুছে দেওয়া হচ্ছে এবং এগুলো মুছে দেওয়াতে রাষ্ট্রের অনেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই তাদেরকে সহমত পোষণ করছে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং তারাই বিভিন্নভাবে ইন্ধন দিচ্ছেন মুছে দেওয়ার জন্য। আমরা সারা বাংলাদেশের যারা এরকম হাসিনা অর্থাৎ স্বৈরাচার বিরোধী অবস্থানে আছি, সারা বাংলাদেশের মানুষ আমরা ভুক্তভোগী। আমরা চাচ্ছি না কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসন হোক, স্বৈরাচারের পুনর্বাসন হোক, কিন্তু ওই রকম প্রশাসন কেন চাচ্ছে সেটা আপনারাই খুব ভালো মতো জানেন। এবং তারা যে চাচ্ছে তার বহিঃপ্রকাশ এরকম মুছে দেওয়া না, এই গতকাল এটা মুছে দেওয়া হলো, এর আগের রাতে হচ্ছে মন্ত্রণালয় মানে সচিবালয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আমরা টেরই পাচ্ছি বাংলাদেশের মানুষ এখন শিক্ষিত। সত্যিকার অর্থে দেখেন 5 আগস্ট পূর্ববর্তী বাংলাদেশে মানুষ স্বৈরাচারের বিভিন্ন স্তম্ভের উপরে, তাদের স্মৃতির উপরে ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছিল, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। শুধু এই 5 আগস্টের পরে আমরা হঠাৎ করে গত পরশুদিন রাতে দেখলাম যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচ্ছন্নতার নামে এক ধরনের গা ছাড়া বক্তব্য দিয়ে তারা কিন্তু এটিকে মুছে ফেলার একটি ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রকে আমরা বলতে চাই যে এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, কিংবা এই যে ঘৃণাস্তম্ভটিকে মুছে ফেলার সাথে যারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা অত্যন্ত জরুরি এবং তাদেরকে বিচারের মুখোমুখি করা অত্যন্ত জরুরি। কেননা আজকে যদি তারা পার পেয়ে যান এই অপরাধ করার মাধ্যমে, তাহলে ভবিষ্যতে অন্য একটি গ্রুপও কিন্তু এই ধরনের দুঃসাহস দেখাবেন। আমি তাকে বলতে চাই যে সে যেন এই বাংলাদেশে যেন পা না রাখে, যদি পা রাখে তাহলে তা ভয়ঙ্কর পরিণতি হবে। সে যেহেতু এত লজ্জাই হয় না, তাহলে তা আরো বেশি লজ্জার তাদেরকে। আপনারা এই ছবির যদি কনটেক্সট আপনারা আশা করি সবাই জানেন যে এই ছবি যখন মেট্রো রেলের উদ্বোধনের সময় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ থেকে আঁকা হয় এবং পরবর্তীতে যখন জুলাই এবং আগস্ট অভ্যুত্থান যখন দানা বাঁধে, তো আগস্টের 2 তারিখ আমরা এখানে আসি এবং আসার পরে যে সাধারণ শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ এবং সাধারণ জনগণের যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আসলে এই ছবিটিতে ঘটে। এবং আপনারা দেখবেন যে এই ছবিটির যে ভ্যান্ডালাইজ করার রূপ, যে রক্তের দাগ দেওয়ার যে রূপ এবং যে জুতার মালা পরানো যে ছবি, সেই ছবিটি আসলে সকল মিডিয়াতে যায় এবং সেটি আসলে ফ্যাসিবাদ বিরোধী যে ঘৃণা, সেই ঘৃণার একটি বহিঃপ্রকাশ এবং সেই ঘৃণার একটি প্রমাণ স্বরূপ আসলে বিশ্ব মিডিয়ার সামনেও আসলে সেটি এভাবে পরিবেশিত হয়। আজ এখানে এসেছি, আমি এর আগেও এসেছি ঘৃণা প্রকাশ করার জন্য, যে ফ্যাসিস্ট গণহত্যাকারী যিনি 16 বছর বাংলাদেশের অবৈধভাবে প্রধানমন্ত্রিত্ব থেকে এদেশের মানুষকে খুন, গুম, অগ্নিসংযোগ, হত্যা করে মানুষের উপর স্টিমুলা চালিয়েছে। এইরকম ফ্যাসিস্ট গণহত্যাকারী স্বৈরাচার যাতে আর কেউ গড়ে উঠতে না পারে, সেটার জন্য আজকের এই ঘৃণাস্তম্ভ। এটার জন্য জীবিত থাকে, প্রতিনিয়ত মানুষ এখানে ঘৃণা করবে এবং যে সরকার থাকবে তারা কখন এটাকে দেখে শিক্ষা নেবে যে আমাকে এরকম আর ফ্যাসিস্ট বা স্বৈরাচার হওয়া যাবে না।